ফাইনালি উচ্চ মাধ্যমিক 2026 এর রেজাল্ট রয়েছে 14ই মে, কিন্তু তার আগে তোমাদের এই পাস ফেল সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো ছিল, প্রশ্নগুলো ছিল, প্রপার সেগুলোর অরিজিনাল মার্কশিট তোমাদের সামনে নিয়ে আসছি এই ভিডিওতে। সেই মার্কশিটগুলো ধরে ধরে প্রতিটা যে রুল তোমাদেরকে পাস করানোর জন্য কোন কোন রুল অ্যাপ্লাই হচ্ছে, তার নিয়মটা কি, সম্পূর্ণ তোমাদেরকে এক্সপ্লেন করে দিতে চলেছি। তোমরা 2 বছর ধরে সেমিস্টার সিস্টেমে বিভিন্ন পরিবর্তন, সিলেবাস চেঞ্জ, নিয়মে পরিবর্তন এইসবের জন্য তোমরা ক্ষিপ্ত হয়েছিলে। সেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকেই তোমরা কিন্তু এবার থ্যাংক ইউ বলতে চলেছো এই ভিডিওটা দেখার পরে। কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করানোর জন্য কিন্তু অনেক অনেক নিয়ম এসেছে। কেউ ফেল করবে না বললেই চলে। যদি তোমার পরীক্ষাতে অ্যাবসেন্ট হয়ে যায়, মানে তুমি পরীক্ষাই না দাও, সেক্ষেত্রেই হয়তো তোমার ফেল হতে পারে, না হলে তোমার জন্য কিন্তু পাস করার অনেক রাস্তা রয়েছে। তোমরা যারা অনেক চিন্তায় রয়েছো, একটা সাবজেক্টে 2 নাম্বার 4 নাম্বার কম হয়ে যাচ্ছে, কোনো কারণে ফেল হয়ে যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের ক্ষেত্রে কি নিয়ম অ্যাপ্লাই হতে চলেছে সম্পূর্ণটা বলতে চলেছি। আমরা উচ্চ মাধ্যমিক 2026 এর রেজাল্ট দেখানোর জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কিন্তু রেকগনাইজেশন পেয়েছি। রেজাল্টের যে নোটিশ দিয়েছে সেখানে তোমরা দেখতে পাবে result.edutips.in। তো সেই সূত্রে কিন্তু আমাদের কাছে কিছু তথ্য দেওয়া হয়েছে। সেই তথ্যগুলো বিশ্লেষণ করে কয়েকটি মার্কশিট তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যেগুলো দেখলে কিন্তু তোমাদের পাস ফেলের যে সমস্ত নিয়ম রয়েছে, বিশেষ করে রুল 9.1, 9.2 অর্থাৎ 5% ক্রেডিট ট্রান্সফার এবং অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ইন্টারচেঞ্জ, এই দুটো যে রুল রয়েছে সেগুলো কেমন করে কি অ্যাপ্লাই হচ্ছে সম্পূর্ণটা আজকের ভিডিওতে তোমাদের বলে দেবো। তো স্ক্রিনের মধ্যে একটা মার্কশিট দেখতে পাচ্ছ, যেখানে একদম দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মার্কশিট অফ সেমিস্টার 3-4 এক্সামিনেশন 2026। এটা দেখো, এখানে রেজাল্ট তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে পাস, শুধুমাত্র দেখানো হয়েছে পাস, মানে এই স্টুডেন্ট যে নাম্বারটা পেয়েছে সে কিন্তু জেনারেল ভাবে পাস করেছে, মানে তার ক্ষেত্রে কোনো রকম এক্সট্রা রুল অ্যাপ্লাই করেনি, সে কিন্তু সাধারণ ভাবেই পাস করেছে, যেমনটা পাস করে, যেমনটা পরীক্ষাতে ভালোভাবে নাম্বার পেয়ে পাস করে সেটা কিন্তু এক্ষেত্রে এসেছে। এক্ষেত্রে কিন্তু এটা হিন্দি মিডিয়ামের একজন স্টুডেন্টের রেজাল্ট রয়েছে, দেখতে পাবে এখানে গ্রেড, টোটাল মার্কস, ফুল মার্কস সমস্ত কিছু রয়েছে। আমি অলরেডি মার্কশিট নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে দিয়েছিলাম আগের বারে। এরপর রয়েছে সেমিস্টার 4 এর রেজাল্ট, সেমিস্টার 3 এর রেজাল্ট অলরেডি তোমরা সকলে জেনে গিয়েছো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তৃতীয় সেমিস্টারের যে রিভাইজড অ্যান্সার কি প্রকাশ করেছিল, সেই অনুযায়ী যে সমস্ত স্টুডেন্টদের নাম্বার বাড়বে তাদেরকে কিন্তু অলরেডি এই 3rd সেমিস্টারের ক্ষেত্রে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে। যারা চ্যালেঞ্জ করেছিল তাদেরও নাম্বার বাড়বে, যারা চ্যালেঞ্জ করেনি তাদের ক্ষেত্রেও কিন্তু নাম্বার বাড়বে, কারণ অপশন যেগুলো 2-1টা অপশন কিন্তু পরিবর্তন হয়েছে, তো সেই অনুযায়ী যাদের নাম্বার বাড়ার কথা তাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। এরপর এখানে 4th সেমিস্টারের রেজাল্ট রয়েছে, যেটা তোমরা পরীক্ষা দিয়ে এসেছো। এরপর রয়েছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পরীক্ষা। তোমরা অনেকেই বলছিলে যে আমরা স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাইনি বা অনেকেই প্রজেক্ট জমা দাওনি। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, এক্ষেত্রে তোমাদের যদি স্কুল কোনো কারণে তোমাদেরকে অ্যাবসেন্ট দেখিয়ে দেয়, মানে তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্রজেক্ট পরীক্ষা, প্রজেক্ট তো আর খুলে খুলে দেখা হচ্ছে না, প্রজেক্ট জমা দিয়েছো সেখানে সিগনেচার করে এসেছো, আর প্র্যাকটিক্যাল তোমরা পরীক্ষা দিয়ে এসেছো সেখানে অ্যাটেন্ডেন্সে সিগনেচার করে এসেছো। যদি তুমি কোনো কারণে সেখানে সিগনেচার করতে ভুলে যাও বা কোনো কারণে অ্যাবসেন্ট হয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার ওই সাবজেক্ট, যে সাবজেক্টে জমা দাওনি বা সব সাবজেক্টে যদি জমা না দিয়ে থাকো, সেই প্র্যাকটিক্যাল এক্সামের ঘরে কিন্তু অ্যাবসেন্ট লেখা থাকবে এবং সেই সোজাসুজি কিন্তু তোমাদের ফেল লেখা থাকবে। এর পরবর্তীতে আরো কিছু রয়েছে যেগুলো কন্ডিশন লেগেছে, যেটা হচ্ছে 9.1 এবং 9.2, সেগুলো আমি তোমাদের বিস্তারিত বলে দিচ্ছি। এটা জাস্ট সিম্পল, মানে সাধারণভাবে পাস করেছে এই স্টুডেন্ট। তোমাদের কিন্তু বেস্ট অফ 5 এর যে রুলটা রয়েছে সেটা কিভাবে কি অ্যাপ্লিকেশন হচ্ছে, মানে বেস্ট অফ 5 নাম্বার ক্যালকুলেশন কি করে কি হচ্ছে সেটাও কিন্তু এই ভিডিওতেই বলে দেবো। একটু অপেক্ষা করো, আরো একটা জিনিস তোমাদের দেখিয়ে। এখানে আসছে 9.1, এই রুলটা তোমরা সকলেই জানো। এখানে বলা হয়েছে যে 5% গ্রেস মার্কস, তোমরা যেটাকে বলছো 5% গ্রেস মার্কস, ওটা 5% গ্রেস মার্কস না। যদি কোনো কারণে 5% নাম্বারের জন্য 4th সেমিস্টারের কোনো একটা সাবজেক্টে তোমার ফেল হয়ে যাচ্ছে এটা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার যে সাবজেক্টে সব থেকে বেশি নাম্বার থাকবে ওই সাবজেক্ট থেকে ওই 2 নাম্বার কেটে নিয়ে এসে যেই সাবজেক্টটা ফেল হয়ে যাচ্ছে সেই সাবজেক্টে 2 নাম্বারটা যোগ করে তোমাকে পাস করানো হবে। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এটা ইংরেজিতে লেখা রয়েছে, আমি তোমাদের বাংলায় এক্সপ্লেন করে দিলাম। তোমরা যারা পড়তে চাও একটু স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো। এটাই লেখা রয়েছে যে যদি কোনো ছাত্রছাত্রী ফেল টু অবটেন মিনিমাম পাস মার্কস, কোনো কারণে যদি মিনিমাম পাস মার্কসটাও না তুলতে পারে একটি সাবজেক্টে, সেক্ষেত্রে কিন্তু ওই ডেফিসিয়েন্সি যেটা থাকছে, ডেফিসিট, সেটা কিন্তু অন্য একটা সাবজেক্ট যেটাতে সব থেকে বেশি নাম্বার পেয়েছে থিওরি পেপার 4th সেমিস্টারে, সেখান থেকে কেটে নিয়ে যে কিন্তু যোগ করে তাকে পাস করিয়ে দেওয়া হবে। এটাই বলা হয়েছে। এটার একটা প্রপার মার্কশিট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। যেখানে তোমরা দেখতে পাবে এখানে একটা আমি অ্যারো দিয়েছি, এই অ্যারোটাই পাশে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে এখানে দুটো সাবজেক্ট রয়েছে, ইএনজিবি আর কেমিস্ট্রি।
দুটোর পাশেই কিন্তু একটা করে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, মানে এগুলোর ক্ষেত্রে কিছু সংশোধন করা হয়েছে। কি সংশোধন সেটা তোমরা এখানে নিচে দেখতে পাবে। রেজাল্ট কি দেখাচ্ছে, পাস রুল 9.1 অ্যাপ্লাইড, মানে আমি তোমাদের যে রুলটা বললাম 5% ক্রেডিট ট্রান্সফার, সেই রুলটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। তার জন্য আমি এখানে দুটো মার্ক করেছি, দুটো নাম্বার একটু ভালো করে দেখো। ইংরেজিতে স্টার দেওয়া রয়েছে, ইংরেজি থেকে কেটে কেমিস্ট্রি দেওয়া হয়েছে। ইংরেজিতে তার সব থেকে বেশি নাম্বার ছিল, যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে তোমরা এখন দেখতে পাবে যে ইংরেজিটাই কিন্তু 27 নাম্বার রয়েছে, কিন্তু এখান থেকে 2 নাম্বার কাটা হয়েছে, তাই 27 নাম্বার। 2 নাম্বার এখানে যোগ থাকলে কিন্তু এটা 29 নাম্বার। আর টোটাল 4th সেমিস্টারের অন্যান্য সাবজেক্টগুলোর তুলনায় কিন্তু ইংরেজিতে তার বেশি নাম্বার ছিল, তো ওখান থেকে ওই 2 নাম্বার কেটে কেমিস্ট্রিতে দেওয়া হয়েছে। দেখো কেমিস্ট্রিতে সে 11 নাম্বার পেয়েছে। পাস করার জন্য কিন্তু 11 নাম্বার চাই, অ্যাকচুয়ালি 10.5, কিন্তু 10.5 হয় না, 11 নাম্বার চাই পাস করার জন্য। ও 9 পেয়েছিল, ওই ইংরেজি থেকে 2 নাম্বার নিয়ে এসে 11 করে ওকে পাস করানো হয়েছে। দেখো একদম পাস। তার জন্য এখানে লেখা রয়েছে রুল 9.1 অ্যাপ্লাই। তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, শুধুমাত্র যে কম্পালসারি সাবজেক্টগুলো থাকছে এগুলোর ক্ষেত্রে কিন্তু এই রুলটা অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ 2টো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এবং 3টে ইলেকটিভ সাবজেক্ট, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই 5% রুলটা অ্যাপ্লিকেবল হবে। অপশনাল ইলেকটিভের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না। যদি ধরো এই নিয়মটাই ধরে যে কেমিস্ট্রি যে ফেল করেছে, কেমিস্ট্রি যদি 4 সাবজেক্ট থাকতো, যেমন এখানে বায়োলজি রয়েছে, তো এখানে যে সাবজেক্টটা থাকতো সেক্ষেত্রে যদি তার ওই 2 নাম্বারের জন্য ফেল হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু এই রুলটা অ্যাপ্লিকেবল হতো না। এর কারণ হচ্ছে তোমাদের জন্য রুল রয়েছে, যদি সে এই 5টা কম্পালসারি সাবজেক্টে পাস করে যায়, কিন্তু অপশনাল ইলেকটিভ সাবজেক্ট মানে যে 4th সাবজেক্ট যেটা তোমাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেটে রয়েছে, ওই সাবজেক্টে ফেল করে গেলেও কিন্তু তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। তো এই কারণেই কিন্তু শুধুমাত্র কম্পালসারি সাবজেক্টের ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লিকেবল হচ্ছে। নেক্সট রয়েছে 9.2, যদি কোনো ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীর ওই 5% মার্কসের মাধ্যমে পাস করানো সম্ভব হচ্ছে না। এখানে যেমন তোমাদের বললাম যে 9 নাম্বার 11 নাম্বারে পাস, তাই 2 নাম্বার দিয়ে দিয়েছে। যদি দেখা যায় যে সে 5 বা 6 পেয়েছে কিন্তু পাস করার জন্য 11 চাই, তো 5 নাম্বার তো তাকে ক্রেডিট ট্রান্সফার করা যাবে না, সেক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লিকেবল হবে। এখানে পরিষ্কার লেখা রয়েছে ফেল ইন অবটেনিং দ্য মিনিমাম পাস মার্কস ইন এ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। যদি একটা কম্পালসারি সাবজেক্টে ফেল টু অবটেন মানে যে পাস মার্কস সেটা যদি তুলতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তার পাস মার্কস যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্টে থাকে, তার যে মেন সাবজেক্ট রয়েছে, মেন একটা সাবজেক্টে তার কিন্তু পাস মার্কসে তুলতে পারেনি, কিন্তু অপশনাল ইলেকটিভ যে সাবজেক্ট রয়েছে মানে যে 4th সাবজেক্ট তোমরা যেটাকে বলি, এই সাবজেক্টে কিন্তু পাস মার্কস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার ওই সাবজেক্টটা মেন সাবজেক্টটা 4th সাবজেক্ট হয়ে যাবে, আর 4th সাবজেক্টটা ওই মেন সাবজেক্টের জায়গায় পৌঁছে যাবে। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তোমাদের এটাও কিন্তু উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। মার্কশিটটা দেখানোর আগে তোমাদের আরো দুটো পয়েন্ট বলে দিতে চাই। যদি কোনো স্টুডেন্ট এই দুটোর সুবিধা না নিতে চায়, তাহলে কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার 30 দিনের মধ্যে স্কুলের মাধ্যমে যোগাযোগ করে মার্কশিটটা কিন্তু কারেকশন করিয়ে নিতে হবে। তার পরবর্তী প্রসেস সেটা স্কুল থেকে জানতে পেরে যাবে। তার সঙ্গে কিন্তু এই যে 9.1 এবং 9.2 এগুলো কোনো রকম ভাবেই কিন্তু ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, শুধুমাত্র যেগুলো তোমাদের মেন ইলেকটিভ সাবজেক্ট সেগুলোর ক্ষেত্রেই হবে, মানে ইলেকটিভ সাবজেক্ট হতে হবে, কোনো রকম ভাবে ভোকেশনাল সাবজেক্ট হলে কিন্তু সেটা হবে না। তো এটা হচ্ছে 9.2 এর মার্কশিট। রেজাল্টের দিকে একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে রেজাল্ট পাস রুল 9.2 অ্যাপ্লাইড, মানে 4th সাবজেক্টে পাস হয়েছে কিন্তু একটা মেন সাবজেক্টে সে ফেল করে গেছে। তোমাদের দেখো এখানে একদম প্রপার চিহ্ন দিয়ে দিয়েছে, রিপ্লেসের চিহ্ন। এখানে ফিলোসফিটা তার হচ্ছে মেন সাবজেক্ট ছিল, এই ফিলোসফিটা তার মেন সাবজেক্ট ছিল, এই কারণে দেখো স্টার সিম্বল দেওয়া রয়েছে, আর এখানে সংস্কৃত স্টার সিম্বল দেওয়া। এক্ষেত্রে তার সংস্কৃত 4th সাবজেক্ট ছিল, ফিলোসফি মেন সাবজেক্ট ছিল। এরকম ভাবে এখানে জাস্ট যেরকম সাবজেক্ট কম্বিনেশন রয়েছে সেই অনুযায়ী বলছি, তোমাদের ক্ষেত্রেও কিন্তু আলাদা হতেই পারে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন অনুযায়ী। তো সেক্ষেত্রে মেন যে 3টে সাবজেক্ট, এই 3টে সাবজেক্টের মধ্যে একটাতে কোনো কারণে ফেল হয়েছে, এখানে যেমন ফেল হয়েছে ফিলোসফিতে, কিন্তু তার সংস্কৃত বা যে 4th সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা সে পাস করে গেছে। এই কারণে এই 4th সাবজেক্টটা দেখো এখানে রিপ্লেস হয়ে গেছে সংস্কৃত বলে, সংস্কৃত ছিল এই কারণে সংস্কৃত হয়ে গেছে। তোমাদের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট হয়ে যেতে পারে, আর যেই সাবজেক্টে ফেল করেছে সেটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু ফেল রয়ে যাবে, তোমাদের আগেও বললাম যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্টে তোমাদের কোনো কারণে ফেল হয়ে যায়, সেক্ষেত্রে সেটা কিন্তু ফেলই রয়ে যাবে, সেটাকে পাস করানো হবে না। কারণ রুল রয়েছে যে যখনই তুমি 5টা কম্পালসারি সাবজেক্টে পাস করে যাবে এবং অপশনাল ইলেকটিভ সাবজেক্টে ফেল রয়ে যাবে, সেটা কিন্তু ফেলই রয়ে যাবে।
কিন্তু তুমি পাস বলে ডিক্লেয়ার হয়ে যাবে। যদি কোনো স্টুডেন্ট চাই ওই ফেল সাবজেক্টটা সে কমপ্লিট করতে চায়, মানে আবার সে পাস করতে চায়, তাহলে তাকে পরবর্তী বছর আবার কন্টিনিউ করতে হবে, সম্পূর্ণ পড়াশোনা করতে হবে। আর যদি তুমি চাও যে কোনো রকম ছেড়খানি না হয়, যেমন হয়েছে তেমনই থাক, 1 বছর গ্যাপ দেবো না, সেক্ষেত্রে তোমার কিন্তু এরকমই থাকবে। আর যেইটা নিয়মটা বললাম এই নিয়মটা কিন্তু অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে 9.2, যে ক্ষেত্রে তোমার 4th সাবজেক্ট পাস করেছো, মেন সাবজেক্ট ফেল করেছো, মেন সাবজেক্টের সঙ্গে 4th সাবজেক্টটা রিপ্লেস হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছি। আর এখানে একটা ইম্পর্টেন্ট সেকশন রয়েছে 3.9, তোমাদের যেটা বললাম যে কোনো কারণে যদি অপশনাল ইলেক্টিভে ফেল করে যায় সেক্ষেত্রে কিন্তু সে পাস বলে ঘোষণা হবে। সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে, ইফ এ স্টুডেন্ট কোয়ালিফাইজ ইন অল দ্য সাবজেক্ট এক্সেপ্ট অপশনাল ইলেক্টিভ, হি অর সি উড বি ডিক্লেয়ার পাস অ্যাজ পার দ্য নর্মাল রুল। সাধারণ রুল অনুযায়ী যদি কোনো স্টুডেন্ট অপশনাল ইলেক্টিভ ছাড়া বাকি 5টা কম্পালসারি সাবজেক্টে পাস করে যায় তাহলে সে কিন্তু পাস বলে ডিক্লেয়ার হয়ে যাবে। আরো একটি গুরুত্বপূর্ণ সেকশন রয়েছে 21.5, এক্ষেত্রে গ্র্যান্ড টোটালটা কিন্তু বলা হয়েছে। তোমাদের আগেও বলেছিলাম যে গ্র্যান্ড টোটাল কিভাবে কি হবে, এক্ষেত্রে বাংলা ইংরেজি কি ম্যান্ডেটরি নাকি ম্যান্ডেটরি নয়, এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে, দ্য গ্র্যান্ড টোটাল অফ এ ক্যান্ডিডেট উইল বি ক্যালকুলেটেড বাই কনসিডারিং দ্য হাইয়েস্ট মার্কস অফ দ্য 5 সাবজেক্ট ইন হুইচ দ্য ক্যান্ডিডেট পাস। এখানে বলা হয়েছে যে স্টুডেন্টের 5টা সাবজেক্টে সব থেকে হাইয়েস্ট নাম্বার থাকবে সেই 5টা সাবজেক্ট মিলে কিন্তু গ্র্যান্ড টোটাল হবে। এক্ষেত্রে যদি তোমার বাংলা ইংরেজির মধ্যে কোনো একটা সাবজেক্টে কম হয়ে যায় তাহলে সেটার নাম্বার বাদ যেতে পারে, সেটা 4th সাবজেক্ট হবে না, তার নাম্বারটা বাদ যাবে ক্যালকুলেশনের সময়। যে 5টা সাবজেক্টে হাইয়েস্ট নাম্বার থাকবে সেই 5টাই যোগ হবে। আবার যদি অপশনালে তোমার এমনি কম নাম্বার থাকে তাহলে সেটা অপশনালি রয়ে যাচ্ছে, প্রথম 5টা যে মেন সাবজেক্ট সেই 5টা সাবজেক্টের নাম্বার যোগ হয়ে যাবে। সেটাও তোমাদের আমি একদম মার্কশিট ধরে বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে। এই মার্কশিটটা একটু ভালো করে দেখো, এখানে যে টোটাল ঘর রয়েছে এটা ফুল মার্কস আর এটা অবডেন মার্কস। ফুল মার্কস 100 সবের মধ্যে, আর অবডেন মার্কসটা একটু লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে প্রথমে হচ্ছে 88, 92, 83, 93, 87, 87। এর মধ্যে কোন সাবজেক্টের নাম্বারটা সব থেকে কম? 83। একটু ভালো করে দেখো 83, এই 83 নাম্বারটা কম, কিন্তু এটা তার মেন ইলেকটিভ সাবজেক্টের ক্ষেত্রে পড়ছে, তো সেই হেতু তার অপশনাল ইলেকটিভ সাবজেক্টে কিন্তু বেশি নাম্বার রয়েছে 87। তো এই যে সাবজেক্টের নাম্বারটা রয়েছে অ্যাকাউন্টেন্সি নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু তোমার মার্কশিটে থাকবে, কিন্তু এখানে যে গ্র্যান্ড টোটাল হচ্ছে এই গ্র্যান্ড টোটালে কিন্তু ক্যালকুলেশন হবে না। এক্ষেত্রে যেই 5টা সাবজেক্ট দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা সাবজেক্টে যে বেশি নাম্বার রয়েছে সেই 5টা সাবজেক্টের কিন্তু যোগফল এখানে আসছে। তোমরা চাইলে ক্যালকুলেশন করে দেখে নিতে পারো, সেটাই কিন্তু এখানে হয়েছে। আর আগের যে মার্কশিট গুলো তোমাদেরকে দেখিয়েছি সেক্ষেত্রেও কিন্তু এটাই অ্যাপ্লিকেবল হয়েছে। আশা করছি বুঝতে পারলে যে গ্র্যান্ড টোটালটা কিভাবে কি হচ্ছে। এরপরে ফেলের একটা মার্কশিট তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ফেল করা একজন স্টুডেন্টের মার্কশিট। সেক্ষেত্রে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে যে সে কেন ফেল করেছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে রয়েছে অ্যাবসেন্ট। প্র্যাকটিক্যাল যে পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু সে অ্যাবসেন্ট। তোমাদের বলেছি যে প্রতিটা পরীক্ষাতে আলাদা আলাদা ভাবে 30% নাম্বার নিয়ে পাস করতে হবে। তুমি দুটো লেখা পরীক্ষায় বসেছো, সেখানে দেখছো তোমার বেশি নাম্বার হয়ে যাচ্ছে, আমি প্র্যাকটিক্যাল পরীক্ষাতে বসবো নি, প্রজেক্ট জমা দেবো নি, সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল। দেখো এখানে পরিষ্কার সেটাই দেওয়া রয়েছে, অ্যাবসেন্ট, এই কারণে এখানে সমস্ত কিছু ফেল, এখানে ডট কিছুই নেই মানেই ফেল। আবার একটু ভালো করে লক্ষ্য করে দেখো 4th সেমিস্টারের ঘরটা অবটেন মার্কস, এক্ষেত্রে তার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু সে 1 পেয়েছে, মানে সে ফেল থেকে অনেক নাম্বার কম পেয়েছে। বাকিগুলোতে তাকে জোর করে যাকে বলে পাস করানো হয়েছে, মানে 12 পেয়েছে, একে পাস নাম্বার দিয়ে পাস করানো হয়েছে। কিন্তু এখানে সে একটা মেন সাবজেক্ট এবং এখানে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এতে কিন্তু সে 1 নাম্বার করে পেয়েছে, মানে এগুলোতে সে ফেল করেছে। এক্ষেত্রে দেখো তোমার কোনো রকম ভাবেই 5% মার্কস ট্রান্সফার তো হবেই না, কারণ তাকে পাস করানোর জন্য এখানে 11 নাম্বার চাই, এখানে 11 নাম্বার চাই। এক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে 9.1 রুলটাও খাটছে না। আবার যে অপশনাল ইলেকটিভের সঙ্গে যে চেঞ্জ হবে সেটারও কিন্তু এখানে জায়গা নেই, কারণ সেই সাবজেক্টটাও তার কিন্তু অ্যাবসেন্ট রয়েছে। তো এই কারণে সে কিন্তু প্রপার ফেল হয়েছে। কিসে ফেল হয়েছে? সে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে সেমিস্টার 4-এ ফেল করেছে, একটা মেন ইলেকটিভ সাবজেক্টে 4th সেমিস্টারের সঙ্গে প্রজেক্টে ফেল করেছে, আবার একটা মেন সাবজেক্টে প্রজেক্টে ফেল করেছে, আবার একটা অপশনাল সাবজেক্টে 4th সেমিস্টার এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেটা রয়েছে তাতে ফেল করেছে। এরকম প্রপার তোমাদের জন্য স্ট্রাকচার করে রেজাল্ট কিন্তু আসতে চলেছে, যে রেজাল্ট পাস করলে কোন রুল অ্যাপ্লাই হয়েছে নাকি কোন রুল অ্যাপ্লাই করেনি, সাধারণভাবে পাস করেছে, ফেল করলে কিসে ফেল করেছে, তখন প্রপার এরকম স্ট্রাকচারে তোমাদের রেজাল্ট আসতে চলেছে। তোমাদের বলবো রেজাল্ট তো তোমরা ওই রকম ভাবে বুঝতে পেরে যাবে যে কোথায় কি হচ্ছে। এরপর রেজাল্ট তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখবে, তোমাদের প্রথমে বললাম এই বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কিন্তু আমরা রেকগনাইজেশন পেয়েছি result.edutips.in, এই ওয়েবসাইটের মাধ্যমে এবং এডুটিপস অ্যাপের মাধ্যমে তোমরা রেজাল্ট চেক করতে পারবে।
এখানে তোমরা গুগলে সার্চ করতে পারো এইচএস রেজাল্ট এডুটিস, এটা লিখে সার্চ করলে যে প্রথম ওয়েবসাইট আসবে সেটা ওপেন করে নেবে, সেখান থেকে এইচএস এর বাটনে ক্লিক করে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে। আর যারা অ্যাপ থেকে দেখবে অ্যাপটা একটু ভালো করে লক্ষ্য করে নাও, এরকম হচ্ছে অ্যাপ। লগ ইন করার পরে চলে আসবে হোম স্ক্রিনে, কিন্তু উপরে দেখবে দুটো স্লাইডার রয়েছে, প্রথমে মাধ্যমিক তারপরে এইচএস। এইচএসটাতে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক এরকম, যেখানে তোমাদের জন্য ডিজিট ফিল করার জন্য জায়গা থাকবে, রোল লাগবে, নাম্বার লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। অ্যাকচুয়ালি রোল নাম্বার একটাই, যার মধ্যে দুটো অংশ রয়েছে, একটা রোল প্রিফিক্স আর একটা নাম্বার। ফোর্থ সেমিস্টারের যে অ্যাডমিট কার্ড, তোমাদের যে ফোর্থ সেমিস্টারের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটাই কিন্তু লাগবে। ওখানে যে রোল প্রিফিক্স রয়েছে মানে 6টা ডিজিট, রোল নাম্বারের প্রথম 6টা ডিজিট প্রথম ঘরে হবে, নাম্বারের যে অংশটা, নাম্বারের 4টে সংখ্যা এখানে হবে, এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের 10টা সংখ্যা একসঙ্গেই থাকে, সেটা এখানে লিখে চেক রেজাল্ট বা গেট রেজাল্ট অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে, অথবা সাবমিট বাটনও থাকতে পারে, এতে ক্লিক করে তোমরা কিন্তু রেজাল্ট চেক করতে পারবে। রেজাল্টের ওয়েবসাইটের নাম হচ্ছে result.edutips.in, গুগলে সার্চ করবে এইচএস রেজাল্ট এডুটিপস, তাহলে কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা এডুটিপস অ্যাপ ইনস্টল করে নেবে। আশা করছি সম্পূর্ণ পাস ফেলের ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। প্রপার সংসদ যে রেগুলেশন WBCHSC রেগুলেশন 2024, সেটা ধরে তোমাদেরকে একদম প্রপার সেকশন অনুযায়ী বুঝিয়ে দিলাম, এবং সেটা যে সত্যি অ্যাপ্লাই হয়েছে সেটা কিন্তু তোমাদের কি কয়েকটা অরিজিনাল মার্কশিট ধরে বুঝিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। অবশ্যই সকলের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে পশ্চিমবঙ্গের সকলের কাছে কিন্তু এই তথ্যগুলো পৌঁছে যায়। পরবর্তীতে এরকমই কিন্তু বিভিন্ন ইনফরমেটিভ এডুকেশনাল আপডেট, স্কলারশিপ আপডেট কিন্তু আসতে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের জন্য এতটুকুই, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।